হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটি সকাল থেকেই শুরু করছি। তো কৃষ্ণ সুদীপ্তা দুজনেই আছে। তো তোমরা এখানে হাই করে দাও। দেখো দুজনে মনে হচ্ছে কত শান্ত। এদিকে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত, একবার একটু কমছে আবার প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এইভাবেই দিনটা কিন্তু কাটছে। দেখো চারদিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছে। তো এইভাবেই কিন্তু দিনটা কেটে যাচ্ছে। তো এদিকে কিন্তু আমি দুপুরের খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর কিছু ছোলার ডালের বড়া ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভাজা করে নেবো একদম লাল লাল করে, তাহলে পটলের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু এই প্রথমবার বানালাম, কিন্তু কি করছো বিয়ার করলে? কি করছো ওটা? কি খেলা ওটা? কি খেলা? আবার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এদিকে দেখো ছাদে কিন্তু আমাদের চাল কুমড়ো হয়েছিল। চাল কুমড়োগুলো একদমই পেকে গেছে। চাল কুমড়ো গাছটা বৃষ্টিতে একদম পচে গেছে। তো চাল কুমড়োগুলো নামিয়ে রেখেছি। এটা অঘ্রাণ মাস পড়লে কিন্তু চাল কুমড়োর বড়ি দেবো। এদিকে কিন্তু আলু ও পটলটা ভেজে নিয়েছি। আর এখানে গোটা মশলা নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর নিয়েছিলাম আদা, টমেটো সব একসাথে ফাইন পেস্ট করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে আমি এটাকে ফুটতে দেবো। তো তরকারিটা কিন্তু একদমই হয়ে এসছে, ফুটে গেছে। আর কিছু কিন্তু বড়াও রেখেছিলাম এটা ডাল দিয়ে খাওয়ার জন্য। তো বড়াটা দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি। এদিকে কৃষ্ণ কিন্তু দুষ্টুমি করতে শুরু করেছে। তো ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু এই ঝোলটা একবার রান্না করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এরকম পদ হলে কিন্তু আর কিছুই লাগে না। এদিকে সকালে খাবার কিন্তু আলু সিদ্ধ দিয়েছিলাম, একটু ঘি দিয়ে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো সকালে তাড়াতাড়ি এটাই খেয়ে নিলাম। তো বন্ধুরা, ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ দেখে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। সারাক্ষণ ঝুলে ঝুলে বেড়াবে সব জায়গায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।